কুশিয়ারা নদীর এই অংশে ২০০৫ সালে ফেরি সার্ভিস চালু করা হয়, যেটি প্রতিদিন বিরানীবাজার, বড়লেখা এবং গোপালগঞ্জের হাজারো মানুষ ও শত শত যানবাহন ও হাজারো যাত্রী ব্যবহার করতেন। এতে প্রায় ২০ কিলোমিটার পথ কমে যেত। ২০১৫ সালে চন্দনপুর থেকে সুনামপুর সেতু চালু হলে শিখপুর বহরগ্রাম ফেরির গুরুত্ব কমতে থাকে। তখন এই সেতু নির্মাণ প্রকল্প শুরু হয়, কিন্তু দীর্ঘ ১৩ বছর ধরে নানা জটিলতায় আটকে থাকে সেতু নির্মাণ। অবশেষে কেটেছে সব জটিলতা। এই ব্রিজের বিষয় নিয়ে আমরা অনেক দুঃখ ভুগি। আওয়া যাওয়া করলে একটু কষ্ট হয় নৌকা দিয়ে। একটা রাস্তাঘাট হইলে এলাকার উন্নয়ন হইব। সম্প্রতি প্রকল্প এলাকায় আনা হয়েছে ভারী যন্ত্রপাতি ও নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহন। এলাকাবাসী বলছেন, সেতুটি নির্মাণ হলে কাটবে দীর্ঘদিনের দুর্ভোগ। ব্রিজটাও এত বাড়লা, জনগণের আমরা এতটা ফায়দা হইব, মানুষও যাইব আইব, এত সুন্দর মানে আমরা এত আরাম পাইলাম। ব্রিজ আমরা এমনও না স্বার্থ না লসও না, লাভ আছে। ও লাভ মনে করো ওভার তো নৌকায় ওভারে যাওয়া লাগে, আগে ব্রিজ হইলে ব্রিজ দিয়ে গেলে আইলা। এলজিইডি নির্বাহী প্রকৌশলী মামুন খান জানান, জমি অধিগ্রহণের শেষ ধাপ চলছে। মে মাসেই নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। জমির মালিকগণ থাকবেন, তাদেরকে আশ্বস্ত করতে হবে। আমাদেরকে ৪ ধারা নোটিশটা যদি পাই তাহলে তারা আশ্বস্ত হয়ে আমরা কাজটা স্মুথলি, তারা আমাদের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে। ১২৬ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বেড়ে বর্তমানে হয়েছে প্রায় ১৪৪ কোটি টাকা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।